আমাদের এখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা আছেন, তাদের পুনর্বাসন প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। আজকে আমরা এখানে আমাদের এই পঞ্চগড় জেলার যারা জুলাই যোদ্ধা 41 জন গ্যাজেটেড এবং শহীদ পরিবার 5 জন, মেইনলি আমরা আমাদের এই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের বিষয়ে কথা বলতে এসেছি। আমরা যেহেতু নিজেও এই জায়গাটার সাথে থেকেছি, কাজ করেছি, জুলাই ফাউন্ডেশনেও দেখেছি, বর্তমানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে যে কাজ হচ্ছে সেটারও বাস্তবতা দেখছি। সেই জায়গা থেকে মনে হয় যে আমাদের প্রত্যেক জেলায় যারা শহীদ পরিবার আছেন এবং জুলাই যোদ্ধা আছেন, এই দায়িত্বটা যদি আমরা ওই জেলা প্রশাসন, জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার ব্যবসায়ী মহল সহ যারা সচ্ছল এবং যাদের এইটুকু সুযোগ আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার, আমরা যেন একসাথে এগিয়ে আসি, তাহলে এই কাজটা সহজ হয়। কারণ যখন প্রায় 10 থেকে 15 হাজার গ্যাজেটেড আহত যোদ্ধাদেরকে নিয়ে সরকার কাজ করা শুরু করে, এটা অনেকটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একইভাবে শহীদ পরিবার প্রায় 900-র মতো গ্যাজেটেড শহীদ পরিবারকে নিয়ে যখন কাজ করা হয় সরকারের পক্ষ থেকে, এটাও একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 5টি শহীদ পরিবার রয়েছেন এবং 41টি আমাদের 41 জন আহত যোদ্ধা ভাই রয়েছেন। এক্ষেত্রে আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অনুরোধ থাকবে, বিভিন্ন ক্ষেত্রে জনগণের জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা আসে, সেই জায়গায় যারা প্রকৃতপক্ষে এটার দাবিদার, সেই জায়গা থেকে পঞ্চগড়ে কিন্তু সংখ্যাটা খুব বড় নয়। এটা যদি সকল রাজনৈতিক দল এই জায়গায় একাত্মতা ঘোষণা করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিভিন্ন সুযোগ সুবিধার সময় এইটুকু মাথায় রাখা হয় যে আমরা নির্দিষ্ট একটা ক্ষেত্রে, আমার এমন অনেক আহত যোদ্ধা ভাই রয়েছেন যারা আর তাদের স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারছেন না এবং তাদের যে একটা থাকার আবাসস্থল সেটা ঠিক মতো নাই। এমন যদি সুযোগ হয় যে আমাদের 100টা ঘর এসেছে আমাদের গৃহহীন মানুষদের জন্য, এর মধ্যে আমরা আমাদের জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবারের জন্য 1-2টা বিবেচনা করলাম, আমরা তো তাদেরকেই দিব যাদের প্রয়োজন। আমরা এমনটি কখনোই বলবো না যে যাদের অলরেডি পাকা ঘর আছে তাদেরকে আরেকটা ঘর দেওয়া হোক। কিন্তু এইটুকু আমরা মনে করি আমাদের জুলাই যোদ্ধা যারা আছেন, শহীদ পরিবার যারা আছেন, বিশেষভাবে একটু বিবেচনা করা প্রয়োজন। কারণ আমরা আজকে এখানে যারা আছি, অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা না থাকলে আমরা কেউ এখানে থাকতাম না, এটাই হচ্ছে বাস্তবতা। সো ওই ক্ষেত্রে আমাদের একটু বিশেষ বিবেচনা প্রয়োজন। আমাদের এখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা আছেন, তাদের পুনর্বাসন প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। পুনর্বাসন কিভাবে, যাদের গৃহহীন আছেন, আমাদের সাবেক জেলা প্রশাসক যিনি ছিলেন তার একটা ঐকান্তিক প্রচেষ্টা ছিল, তিনি সম্ভবত একাধিক জনের আবাসস্থলও করে দিয়েছেন, বেশ কয়েকজনকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছেন, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। সো কিভাবে পুনর্বাসন কিংবা তাদেরকে কোনো একটা চাকুরির ব্যবস্থা করা, যদি সরকারিতে সম্ভব না হয়, পঞ্চগড়ে কিন্তু বেশ কিছু কোম্পানি আছে, কাজী আছে, বিভিন্ন চা কোম্পানি আছে, বিভিন্ন কিছু ফ্যাক্টরি আছে, সেগুলোতে কিভাবে আমরা 5 জন 10 জনকে সবার সুপারিশ ক্রমে জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেটাও আমাদের একটু আমাদের জায়গা থেকে ভেবে দেখাটা জরুরি এবং এটা করা খুব প্রয়োজন। তো সামগ্রিকভাবে আমাদের এখানে আমাদের বিএনপি, জামায়াত, জাগপা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, আপনাদের সবার এখানে উপস্থিতি আছে, আমাদের সম্মানিত জেলা প্রশাসক আছেন। আমরা যেন আজকে এখানে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি যে আমরা তাদের কিভাবে পুনর্বাসন করব এবং আগামীতে কিভাবে তাদের আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করব, যেন দেশ এবং জনগণের আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের এজেন্ডার ঊর্ধ্বে হয়, সেটা আমরা কিভাবে একসাথে বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের আগাতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জায়গায় কমিটমেন্ট করছে আপনাদের সবার সামনে যে ব্যক্তি, দল, গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে পঞ্চগড়, সাধারণ মানুষ এবং দেশের স্বার্থকে আমরা প্রাধান্য দিব, এটা আমাদের কমিটমেন্ট।